আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেউ অরাজকতা করলে ছাড় দেয়া হবে না, চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লাকে বিভাগ বানানোর আশ্বাস। আজ ৩ মাস পূর্ণ করছে বিএনপি সরকার, চলছে ইশতেহার বাস্তবায়ন সহ অগ্রাধিকার ভিত্তিতে কর্মকাণ্ড। এখনো মূল্যায়নের সময় আসেনি, অভিমত নেতাদের। বিরোধী দল হিসেবে নিজ ভূমিকায় সন্তুষ্ট জামায়াত, সরকারের ভালো উদ্যোগে সহযোগিতার পাশাপাশি জনবিরোধী সিদ্ধান্তে গড়তে চায় আগামী মাসেই বাড়ছে বিদ্যুতের দাম, মরার উপর খাড়ার ঘা, বলছে সাধারণ মানুষ। নেতিবাচক প্রভাবের শঙ্কা অর্থনীতিবিদদের। বিলটা ভাললে স্বাভাবিক হিসাবে পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কেউ অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করলে সরকার বসে থাকবে না, হুঁশিয়ারি করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সামনের দিনগুলোই হবে মানুষের ভাগ্যোন্নয়ন এবং দেশ গড়ার রাজনীতি। চাঁদপুরে খাল খনন উদ্বোধন এবং ফ্যামিলি কার্ড বিতরণের পর সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। এই জেলায় ইপিজেড, কারিগরি কলেজ সহ একগুচ্ছ দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর আগে কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন তিনি। চাঁদপুর থেকে আরিফিন শাকিব। মেঘনা ডাকাতিয়ার বুক চিরে জেগে ওঠা এই জনপদের পরিচয় সিটি অব হিলসা নামে। দীর্ঘদিন ধরে সেই ইলিশের বাড়ি চাঁদপুর ঢুকছে নদী ভাঙ্গনার বেকারত্বে। অপার সম্ভাবনার ৬৭২ বর্গমাইলের এই জনপদ উন্নয়নে পিছিয়ে যোগের পর যোগ। সেই চাঁদপুরে প্রায় ২২ বছর পর প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে কোনো প্রথাগত রাজনৈতিক জনসভা নয়, তার এই আগমন প্রান্তিক নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে। এদিন বিশেষ এই কার্ড পান চাঁদপুরের ৩৭০ জন সুবিধাবঞ্চিত নারী। এরপর গ্রহণ করছে তাসলিমা। চাঁদপুরের প্রায় ২৬.৫ লাখ মানুষের একটা অংশ প্রবাসী। কেউ কেউ নির্ভরশীল কৃষি আর মৎস্য আহরণে, বাকিদের কর্মসংস্থানে ইপিজেডের দাবি বহুদিনের। সেই দাবি পূরণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আমরা যেদিন এই ২০ কোটি মানুষের হাতকে, ৪০ কোটি হাতকে যদি আমরা শ্রমিকে রূপান্তর করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এ সময় তিনি দেশবাসীকে একটি মহলের অপরাজনীতি সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান। দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় দেশের শান্তি। কিছু মানুষ, একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে, একটি মহল রাজনীতির নামে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সদরের বিশ্বখাল ও শাহরাস্তির খুর্দ খালের পুনর্খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৮০ দশকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে খনন হয় জোড়াখাল একসময় এই অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। বিএনপি সরকার এই ৯০ দিনে নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, অর্থনৈতিক পুনর্গঠন আর প্রশাসনিক স্থবিরতা কাটানোর দিকে দিয়েছে মনোযোগ। তাই এখনো সরকারকে মূল্যায়নের সময় আসেনি, মনে করেন বিএনপির নেতারা। বলছেন, ভিত্তি স্থাপনের সময় চলছে এখন। সুশাসন প্রতিষ্ঠা আর সরকারকে জবাবদিহিমূলক করাকে দেখছেন গণতান্ত্রিক যাত্রায় বিশাল অগ্রগতি হিসেবে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আস্থাহীনতা, মব সন্ত্রাস, অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক শূন্যতার এক চরম অস্থিরতার মধ্যে বিপুল জনরায়ে প্রধানমন্ত্রী দায়িত্ব নেন তারেক রহমান। প্রায় ২ দশকের নির্বাসন শেষে তার কাঁধে চাপে আগামীর বাংলাদেশ গড়ার গুরুভার। কিন্তু মসনদে বসতেই সামনে আসে বৈশ্বিক জ্বালানি সংকট। মুহূর্তেই যার ধাক্কা লাগে জনজীবনে। এমনিতেই সীমাবদ্ধ ছিল না। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা থেকে শুরু করে বাজার অস্থিরতা, প্রতিটি পদেই দিতে হচ্ছে কঠিন অগ্নি পরীক্ষা। ৩ মাস বয়সী বিএনপি সরকারের দাবি, দক্ষতা আর আন্তরিকতাই সেই প্রাথমিক ধাক্কা সামলে সাফল্যের পথে যাত্রা শুরু করেছেন তারা। ৯০ দিন ছিল স্রেফ প্রস্তুতি। আমাদের বহু ঋণ শোধের সময় হয়ে গেছে, কিন্তু সেই ঋণ করে যা করা হয়েছে সেখান থেকে রিটার্ন এখনও পাওয়া যাচ্ছে না। এর ফলে অর্থনীতির উপর একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। ৩ মাসের মধ্যে কোনো কিছুরই তারা ফল দেখতে পাবে না, কিন্তু মানুষ এটা তো দেখবে যে সরকার তার কল্যাণের জন্য কাজ শুরু করেছে কিনা। মন্ত্রীদেরকে উনি এত ব্যতিব্যস্ত রেখেছেন প্রত্যেককে দায়িত্ব পালনের ক্ষেত্রে, এবং জবাবদিহিতা ও কৈফিয়তের যে পদ্ধতিটি চালু করেছেন, এটাও একটা ভালো উদাহরণ হয়ে থাকবে ভবিষ্যতের জন্য। বহু বছরের আবর্জনা ৩ মাসে পরিচ্ছন্ন করা সম্ভব নয়, একটু সময় লাগবে, যে পুরোপুরি না হলেও সফল। সরকারের ৩ মাসের খতিয়ানে বড় অর্জন ধরা হচ্ছে
কৃষি, শিক্ষা ও সামাজিক সুরক্ষা খাতকে, বিশেষ করে কৃষকের ঋণ মওকুফ, নদী খাল খনন আর পদ্মা ব্যারাজের মতো মেগা প্রকল্প। তাই অভিমত প্রধান বিরোধী দল জামায়াত ইসলামীর। গণভোটকে উপেক্ষা করা, স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ, অবাধ চাঁদাবাজি, সর্বোপরি সরকারের অগণতান্ত্রিক আচরণ জনগণের কাছে দলটিকে ধীরে ধীরে অপ্রিয় করে তুলছে দাবি জামায়াতের। তবে এই 3 মাসে বিরোধী হিসেবে নিজেদের ভূমিকায় দলটি সন্তুষ্ট। দাবি ভালো উদ্যোগ, সহযোগিতা আর জনবিরোধী সিদ্ধান্তের প্রতিরোধে তারা সদস্যরূপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ আসন জিতে প্রধান বিরোধী দলের ভূমিকায় জামাতে ইসলামী। সংখ্যাগরিষ্ঠ আসন জিতে নেয় সরকার গঠনকারী বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেয় ক্ষমতাসীন ও প্রধান বিরোধী দল। শপথ গ্রহণের পর পেরিয়েছে 3 মাস, শেষ হয়েছে সংসদের প্রথম অধিবেশন, যা পরিপূর্ণ ছিল কথার লড়াই, উত্তেজনা, মতবিরোধ, এমনকি ছিল বিরোধী দলের ওয়াকআউটও। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে এখনও সরকারের সাথে বিরোধী দলের রয়ে গেছে মতবিরোধ। জামাত নেতারা বলছেন, গণভোটের রায়কে অস্বীকার করে সরকার যাত্রাপথেই ভুল করেছে। এর মাধ্যমে হ্যাঁ ভোট দেয়া বিপুল সংখ্যক ভোটার এবং বিরোধী দলের আস্থা হারিয়েছে সরকার। গণতান্ত্রিক সরকার হয়েও স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগ বিএনপির আরেক অগণতান্ত্রিক আচরণ দাবি করছেন জামাত নেতারা। জানান, অব্যাহত চাঁদাবাজি আর আওয়ামী সরকারের রেখে যাওয়া ব্যবস্থাপনা টিকিয়ে রাখা ফ্যাসিবাদের দিকে অগ্রসর হওয়ার আরও একটি ধাপ। 3 মাস সাক্ষী দিচ্ছে যে না, দেশটা বোধহয় ভালো পথে যাচ্ছে না। তার যে উদ্যোগ থাকা দরকার, সে উদ্যোগটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। ফ্যাসিস্ট সরকারের দলের করছে, এখন বর্তমান সরকারি দলের লোকেরাই চাঁদাবাজি করছে, পত্রপত্রিকায় ধরা পড়ছে। এটা যদি বন্ধ করা না হয় তাহলে মানুষ বিক্ষুব্ধ হয়ে এখন আবার অন্য আর একটা কোনো আন্দোলন হয় কিনা অনেকে এটা আশঙ্কা করছে। যে লক্ষ্যে বিপ্লব করেছি সেই লক্ষ্য এখনো বাস্তবায়ন। বিদ্যুতের দাম নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, চলতি সপ্তাহে গণশুনানি শেষ করে মে মাসে নতুন দাম চূড়ান্ত করবেন তারা। সেটি হলে জুন থেকে গ্রাহকদের গুনতে হবে নতুন দাম। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর বিদ্যুতের দাম বাড়লে তা মরার উপর খাড়ার ঘা হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, দাম বাড়ানোর নেতিবাচক প্রভাব কেবল জনজীবনে নয়, পড়বে অর্থনীতিতেও। তবে বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে বলেও মনে করেন তারা। 1000 কিলোমিটার দূরের ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে দেশেও দাম বেড়েছে জ্বালানি তেলের, আর তার প্রভাব পড়েছে গণপরিবহন থেকে নিত্যপণ্য পরিবহনেও। একই কারণে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বোতলজাত এলপি সিলিন্ডারের দামও। সব মিলিয়ে আগে থেকেই দারুণ টানাপোড়েনে নিম্নবিত্ত, খেটে খাওয়া, নির্দিষ্ট আয়ের মানুষজন। এরই মধ্যে চলছে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। এক লাফে 29% পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব সরকারি কোম্পানিগুলোর। সেই প্রস্তাব যাচাই বাছাই করে আসছে বুধ ও বৃহস্পতিবার গণশুনানি করতে যাচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান